প্রত্যেকটা লোক যে কোনো ইনকামের, সে টিউশনি করে হলো, ইনকামের কমপক্ষে 7%, 7 আপ, 7-এর উপরে তারা ইহুদি ফান্ডে জমা দেয়। এই জন্য তারা সবসময় ধনী, সমস্ত ব্যবসা তাদের দখলে। আমরা তো ইহুদিদের সমানও এখনো যেতে পারি না, আমরা 5% বলতেছি। এখন এটা কমপক্ষে 8 আপ করা দরকার। তাদেরকে যদি আমরা টেক্কা দিতে চাই, তাহলে আমাদের ইয়ানতটা কত আপ হতে হবে? 8 আপ। আমরা পেপসি খাই, কিন্তু পেপসিতে কি লিখে আছে? সেখানে ইনফাকের কথা লেখা আছে, তাদের ভাষায় আর কি। পে ইজ পেনি ফর সেভ ইসরায়েল। ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রত্যেকটা পয়সা ব্যয় করো, সঞ্চয় করো, সেভ করো। আমি একটা পেপসি খাচ্ছি মানে 1 টাকা 2 টাকা ওর ফান্ডে চলে যাচ্ছে। অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে। আমরা আছি বক্তব্যের মধ্যে, বক্তৃতা খুবই সুন্দর, মাশাআল্লাহ, বিপ্লব সব এখানে হয়ে যায়, কিন্তু বাস্তবে ইয়ানতগুলো বাকি থাকে, বাড়াতে চায় না। ত্যাগের প্রশ্ন আসলে পিছিয়ে পড়ে, হাহুতাশ করে আজ যে আর কত দেব, আর কত দেব, এটা যখন আমরা বলি, তখন সূরা তাওবার 111 নম্বর আয়াতটা স্মরণ করা দরকার। আমি যা দিচ্ছি মোটেই আমারটা দিচ্ছি না, এটা তো আল্লাহর দেওয়া জিনিসটাই আমি দিচ্ছি। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, আমি 100 টাকাতে 100 টাকা দিয়ে দেব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাত পেতে চাই, আর জান্নাত পাওয়ার জন্য আমার জান, আমার মাল যা আছে পৃথিবীতে সব দিয়ে দিব, এটা আমার ওয়াদা। এতটুকু দিলে আমার হক আদায় হবে। 1 টাকাও যদি আমি নিজের জন্য না রাখি, আর প্রয়োজনে যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহর সাথে আমি যে ওয়াদাটা করেছি সেই ওয়াদাটা পূরণ হবে। কিন্তু সংগঠন আমাদেরকে মেহেরবানি করে বলছে যে না, এতটুকু আপাতত না দেন, আপনি 5 টাকা দেন। আমরা কি দিতে পারবো? ইনশাআল্লাহ। এটা রুকন কর্মীর পার্থক্য করার দরকার নাই। আপনি টাকা দিবেন, আপনি বেনিফিটেড হবেন, রুকন হইতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা হলে অন্ততপক্ষে আমল করেন না। রুকনের 4-5টা কাজের ভিতর এটা একটা আমল, তাহলে আপনি 20% রুকন হয়ে গেলেন। 5% ইয়ানত দেওয়া মানে কি? আপনি 20% রুকন হয়ে গেলেন। ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? এবং এটাই আত্মগঠনের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি নিজে বুঝতে পারবেন, পরিবর্তনটা বুঝতে পারবেন যেদিন থেকে ইয়ানত 5%, এটা আপনি হিসাব করবেন। আমরা ইনকাম ট্যাক্স অফিসার না, আপনারটা আপনি হিসাব করবেন। লুকোচুরি করবেন না, ফাঁকি দেওয়ার দরকার নাই। শুধু বেসিকটা আপনি হিসাব করেন, অনিয়মিতা হিসাব করার দরকার নাই। বেসিকটা হিসাব করে আপনি যদি সেটা 1115 টাকা হয় ওভাবে দেন, 1207 টাকা হলে ওভাবে দেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। জামাত ইসলামের সব কাজ বরকতে শামিল, এবং এটাই আপনি পাবেন হাসরের ময়দানে। আমাদের সংগঠনের পরিভাষায় বাইতুল মালটাকে খরচের খাতায় লেখা হয় না, ইয়ানতটাকে লেখা হয় জমার খাতায়। যেটা দিচ্ছে এটা কি খরচ না জমা? জমা। দুনিয়ার সব খরচ হয়ে যাচ্ছে। আমি ব্যাংকে যে কোটি কোটি টাকা রেখে গেলাম, এগুলো তো আমার মৃত্যুর সাথে একটাও যাবে না। কিন্তু যেটা যাবে সেটা হলো এখন যেটা দিচ্ছি আমরা ইসলামী আন্দোলনের জন্য। এজন্য আমি 2টা কাজ বললাম। 1 নম্বর বলেছি কি, দরুদ জিকিরের সাথে থাকতে হবে। 2 নম্বর হলো আমরা 5% ইয়ানত দেওয়ার চেষ্টা করব। আত্মগঠন মানুষেরই হয়। মানুষের পুনর্বিবেচনা করা, পুনর্গঠন করার কিছু কাজ আছে, কিছু জিনিস আছে স্থায়ী, যেগুলো আমি ইচ্ছে করলেও পারবো না। যেমন আমি কালো, আমি যদি শত চেষ্টা করি ফর্সা হতে পারবো?
ফেয়ার অ্যান্ড লাভলির মাধ্যমে যেগুলো ফর্সা হয় এগুলো হলো বিজ্ঞাপনের ফর্সা, কিন্তু বাস্তবে আসলে হওয়া যায় না। এরকম হলে একটা কালো মানুষও পৃথিবীতে থাকতো না। তাইলে অপরিবর্তনীয় আমার সাইজ, আমি যে ছোট সাইজ, এটা আমি ইচ্ছা করলে আর বড় হতে পারবো না। আমার কণ্ঠ, এটা আমি ইচ্ছা করলে তেমন পরিবর্তন করতে পারবো না। এক্ষেত্রে আত্মগঠনের সাধনা করার দরকার নাই এবং অনুকরণ করারও প্রয়োজন নাই। বানরের মতো অনুকরণ করা, এটা কিন্তু নিজের প্রতিভাটাকে ধ্বংস করে। এই যে একজন বড় মানে পপুলার বক্তা সফিউর রহমান, যাকে কফিউর রহমান বলা হচ্ছে, আজাহারি, মৌলানা আজাহারি সাহেবকে উনি কপি করেন। আমি তো দেখেছি ওনার বক্তব্যের যে টোন এবং যে স্টাইল, ও যদি নিজস্ব স্টাইল ফলো করে মিজানুর রহমান আজাহারিকে বাদ দিয়ে এর জায়গায় সফল হতে পারবে। এই জন্য অনুকরণ ভালো, কিন্তু এটা একেবারে বানরী অনুকরণ হলে এটা কিন্তু নিজের আত্মগঠনের জন্য প্রতিবন্ধক। আপনি সবসময় আরেকজনের কথা মুখস্থ করে করে বলেন, আরেকজনের স্টাইল নকল করেন, এটা কিন্তু আত্মগঠন। আপনার এক এক ফুলের এক এক সুবাস। কোন মানুষ এই প্রতিভার বাইরে না। যাকে আপনি গাধা বলছেন, গরু বলছেন, ছাগল বলছেন, আল্লাহর দৃষ্টিতে সে কি আশরাফুল মাখলুকাত। এই জন্য কোনো মানুষকে অবহেলা করা যায় না। একটা অশিক্ষিত গ্যারেজের বয় যে ইঞ্জিনিয়ারিং দেখায়, আমি কলেজের প্রফেসর কি একটা স্ক্রু লাগাইতে পারি? ওই ক্ষেত্রেও সেরা। একটা কৃষক যেভাবে ধানের উৎপাদনটা নিয়ে আসতে পারে, আমি বড় ব্যবসায়ীতে আমি সেটা পারি না। সুতরাং আত্মগঠনের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো কিছু মৌলিক গুণাবলী অর্জন। তার মধ্যে মৌলিক গুণাবলীর এক নম্বর হলো আমার মধ্যে দৃঢ়তা থাকতে হবে, ইস্তেকামত, যে আমি এটা করবই। আপনি যখন ইস্তেকামত হবেন, আল্লাহর সাহায্য চলে আসবে। আমাদের কিন্তু দুর্বল সংকল্প আমাদেরকে শেষ করে দিচ্ছে। এখানে বক্তব্য শোনার পরে অনেকের মনে হবে যে রুকন হয়ে যায়, কিন্তু বাড়ি যেতে যেতে আর থাকে না, এক মাস পরে মনেই থাকে না, আবার নতুন করে চার্জ দিলে আবার অ্যাডভান্স হয়। এইরকম করে কি আত্মগঠন হবে? আত্মগঠন মানে যেটা যতটুকু হয়েছে ওখানে স্থির, এরপরে বাকিটা শুরু হবে। আমাদের নুরুল ইসলাম শিকদার ভাই আছেন, ওনারা মাটি ভরাট করেন বিভিন্ন জায়গায়, নতুন জায়গায়। সেই মাটি ভরাটের পদ্ধতি কিরকম? ট্রাকের মাটিগুলো কি একসাথে নিয়ে ওই মাথায় চলে যায়, নাকি এখান থেকে ধীরে ধীরে যায়? প্রথমে যদি ওই মাথায় চলে যায় আর আসতে পারবে? এই জন্য এখানে এক গাড়ি ফেলাইছে, ওইটা শক্ত করে আবার পিছনে চলে আসে, পরবর্তী গাড়িটা এর সাথে লাগিয়ে ফেলে, নাকি সবগুলো এলোমেলো করে? আত্মগঠনের পদ্ধতি হলো এটা। এর চেয়ে ভালো উদাহরণ আমি দেখতেছি না। আপনি আজকে যা শিখেছেন এটাকে স্থির রাখেন, এটা মাইনাস করবেন না, এটাকে টিক রেখে এর সাথে প্লাস করেন, আত্মগঠন হয়ে যাবে। তো প্লাস করার জন্য স্থির হতে হবে, দৃঢ়তা থাকতে হবে। একটা বিল্ডিং আপনি করতে চান, কিন্তু মাঝে মাঝে দেখা যায় বিল্ডিং এর পিলার গুলো নড়াচড়া করে, ওখানে আপনি আর সব জমাবেন? তো দায়িত্বশীল তো আমাদেরকে দেখে হতাশ হয়ে যায় যে নুরুল ইসলাম ভাইকে এত করে সুন্দর বুঝাইলাম, উনি মাথা নাড়লেন, হাত তুললেন, আমার সাথে ওয়াদা করলেন, কিন্তু কয়েক মাস পরে তো আর মোবাইল বন্ধ রাখে, প্রোগ্রামের টাইম হলে মোবাইল বন্ধ রাখে। এইরকম আমাদের প্রিয় ভাইরা আছেন কিনা? আপনি যে মোবাইল বন্ধ করে দিলেন, আপনি আপনার ক্ষতি করলেন। দায়িত্বশীলের কিছু হয়, দায়িত্বশীল সওয়াব পেয়ে গেছে। এই জন্য ধরা দিতে হবে, লুকালে হবে না, পিছুটার নাই। মুমিনের জীবনে কোনো পিছুটার নাই, কোনো বয়স লাগে না। খালেদ বিন ওলীদ সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, যখনই ঈমান এনেছেন এক মাসের মধ্যে তিনি ইসলামী কাফেলার কমান্ডার। এটাই ইসলামের বরকত। এখানে আপনি অতীতে কি করেছেন না করেছেন এটা ভুলে যান। আজকে থেকে যদি সিদ্ধান্ত নেন, এই ফতুয়া ইউনিয়নের আমিরাতের দায়িত্ব আপনার কাঁধেই আসবে।
আমরা অভিযোগ করি যে এই আমির বদলায় না কেন, যুগের পর যুগ থেকে যায় কেন। এখন বদলাবো কাকে? বদলানোর জন্য তো আমার বিকল্প লাগবে। আমি প্রতিভাবান, আমি অনেক কিছু বুঝি, আমার প্রভাব আছে, আমার জ্ঞান আছে, কিন্তু আমি যদি এগিয়ে না আসি তাহলে সেটা শূন্যস্থান কে পূরণ করবে? এই জন্য আমাদেরকে দৃঢ় হতে হবে, সত্যবাদী হতে হবে, সাহসী হতে হবে। আত্মগঠনের জন্য এই বিষয়গুলো প্রয়োজন। আন্তরিক সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনকে জীবন উদ্দেশ্য বানানো। দিনকে জীবন উদ্দেশ্য মানে দিন কায়েম, ইসলাম প্রতিষ্ঠার কাজটা 1 নাম্বার। আজকে আমার প্রায় 20টার মতো কাজ আমার সিরিয়ালের মধ্যে আছে, কিন্তু সবার আগে 1 নম্বরে যে কাজটা, সেটা হলো দ্বীনি আন্দোলনের দায়িত্ব। এটাকে 1 নম্বরে রেখে বাকিগুলো সামাল দেওয়া, কোনোটা বাদ দেওয়া যাবে না। পরিবারের বাজারও করতে হবে, ব্যবসাও করতে হবে, কন্ট্রাক্টেও যেতে হবে, সব জায়গায় করতে হবে। কিন্তু আগে কোনটা? যখন আমাকে সংগঠন আহ্বান করেছে সেটাতে সামিল হয়ে এটা শেষ করাটাই হলো দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। দিন হচ্ছে জীবন উদ্দেশ্য মানে হলো নৌকার সাথে পানির সম্পর্ক। নৌকা চলার জন্য পানি দরকার, কিন্তু কতটুকু? পানি ততক্ষণ উপকারী যতক্ষণ নৌকার নিচে থাকে, কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় সেটা নৌকার মরণ। তাহলে সকল পানি জীবন না, নির্দিষ্ট পরিমাণ পানি জীবন, কিন্তু অতিরিক্ত হলে সেটাই মরণ। তাইলে আমার চাকরি, আমার ব্যবসা, আমার ইনকাম, আমার ক্ষমতা, আমার পদবি, আমার পরিচিতি সবটাই নিয়ামত, সবটা ইসলামের জন্য দরকার। আপনার টাকা না থাকলে আপনি আন্দোলন কিভাবে করবেন? কিন্তু ততক্ষণ দরকারি যতক্ষণ আমি আন্দোলনকে 1 নম্বরে রাখি। আন্দোলনের চাহিদা, সংগঠনের চাহিদা, ইসলামের চাহিদা, ইকামতে দিনের দায়িত্ব, এটা যতক্ষণ 1 নম্বরে থাকবে বাকি সব কাজ আমার জন্য ইবাদত। আর এটাকে মাইনাস করে আমি যত ভালো কাজ করি সবগুলো আউট অফ সিলেবাস, এটার কোনো সুফল পাওয়া যাবে না। আপনি সিলেবাসের বাইরে পরীক্ষার আনসার করলে হবে না, নাম্বার দেওয়া হবে না। দিনকে 1 নম্বরে রাখা, এটা হলো আমলের রেজিস্ট্রেশন। আপনি আমলকে রক্ষা করতে চান, দামি করতে চান, বাড়াতে চান, দিনকে জীবন উদ্দেশ্য বানাতে হবে। দিনের কাজকে যদি অবহেলা করেন, আপনার খতিবগিরি, আপনার প্রিন্সিপালগিরি, আপনার এতিমখানা দেওয়া, মসজিদ দেওয়া, দান খয়রাত করা, রাস্তা করা, ব্রিজ করা, হসপিটাল করা, সব জলে ভেসে যাবে, কোনো দাম নাই। দামের জায়গায় আগে থাকতে হবে। আত্মগঠনের জন্য দিনকে জীবন উদ্দেশ্য বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবার উপরে কি দিন? সংগঠনের ডাক সবার চেয়ে দামি ডাক। আমি যদি যেতে না পারি ছুটি নিতে হবে, বলতে হবে, এক্সকিউজ চাইতে হবে, দায়িত্বশীলকে ইনফর্ম করতে হবে। দায়িত্বশীল আমার কাছে আমার চেয়ে যোগ্যতা কম, মনে হচ্ছে যে তিনি কম বুঝেন, আমি কেন তার কাছে ধরা দেব, বিষয়টা এরকম না। দায়িত্বশীল হলো আমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা। আল্লাহর কাছাকাছি যদি যেতে চাই আমাদেরকে এই জিহাদ ফি সাবিলিল্লাহর পথেই থাকতে হবে, এটাই জান্নাতে যাওয়ার পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও তাহলে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি, হ্যাঁ এটাই না, এটা এগুলো বিআমওয়ালিকুম, এটাই সূরা না, সূরা সফ না। আচ্ছা যা হোক, এটা একটু দেখে নেবেন, ওসিলার যেটা আয়াত আর কি। তাহলে এই যে মানে দিনকে জীবন উদ্দেশ্য বানা কতটুকু দরকারি, এই দরকারটা যদি আমার ব্রেনের মধ্যে ঢুকে, আমি তো পাগল হয়ে যাওয়ার কথা। এর জন্য আমাকে কেন ডেকে ডেকে আনতে হবে? আমাকে কেন বলতে হবে যে আপনি নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, বই শেষ করেন, আমল আখলাক ঠিক করেন, ইয়ানত দেন? এগুলো কিছুই বলতে হবে না।
আমার জীবনের দর্শনকে আগে ঠিক করতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের আত্মগঠনের প্রস্তুতিটা হয়ে যাবে। আত্মগঠনের জন্য পরিকল্পনাটা ইম্পর্টেন্ট। বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক পরিকল্পনা থাকতে হবে। প্রত্যেকটা দিন মিলে সপ্তাহ, সপ্তাহ মিলে মাস, মাস মিলে বছর, বছর মিলে আমার জীবন। এই জন্য কোনো একটা দিনেই অবহেলা করা যাবে না। রাত্রে ঘুমানোর আগে আগামী দিনের পরিকল্পনা করে রাখতে হবে যে কালকে সকালটা শুরু হবে আমার ফজরের নামাজ দিয়ে, এরপর আমি কি কি কাজ করব। এভাবে সময় নষ্ট না করার জন্য পরিকল্পনাটা দরকার। এটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমাদের পরিকল্পনাটা সুন্দর হবে। এরপরে যেটা দরকার সেটা হলো ইলমি প্রস্তুতি। আমাদের আসল শক্তি হলো জ্ঞান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ পরিবর্তনের হাতিয়ার কি ছিল? জ্ঞান। কোরআন দিয়েই তিনি সমাজ পরিবর্তন করেছিলেন। আইয়ামে জাহেলিয়াতের এই জাহেলদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন শুধুমাত্র একটা কিতাব দিয়ে, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এবং সেই কোরআনের প্রথম কথাটাই হলো ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তোমার জ্ঞান কোনো জ্ঞান না, তোমার জানা কোনো জানা না, তুমি কিছুই জানো না যদি আমি না জানাই। আমি যেটা জানিয়েছি, আমাকে জানার যে মাধ্যম, সেই মাধ্যমে তুমি যতক্ষণ আসবে না ততক্ষণ তোমার জ্ঞানের কোনো মূল্য নেই। এই জন্য কোরআন বাদ দিয়ে যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, তাদের নামে আরেকটা শব্দ বসাতে হবে, সেটা হলো তিনি পণ্ডিত কিন্তু মূর্খ পণ্ডিত, তিনি জ্ঞানী কিন্তু মূর্খ জ্ঞানী। মূর্খ দুই প্রকার, একটা হলো যারা লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নাই, ওরা মূর্খ। আর লেখাপড়া জানার পরে যাদের কাছে কোরআনের সঠিক এলম নাই, ওরা মূর্খের চেয়েও মারাত্মক। হ্যাঁ, জাহেলে মুরাক্কাব, একেবারে সর্বশ্রেষ্ঠ জাহেল হলো ওরা। সুতরাং কোরআনটাকে জানা এটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আত্মগঠনের প্রধান হাতিয়ার এখানে। আমি যতটুকু চিন্তা করে দেখেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই রেডিক্যাল চেঞ্জটা করলেন, তার মূল জাদুকাঠি কোনটা এবং তিনি কিভাবে পরিবর্তনটা এনেছেন, আত্মগঠন কিভাবে হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। 3 জায়গায় বলেছেন, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা জুমা, যে 4 দফা কর্মসূচির মাধ্যমে সমাজ পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, আত্মগঠন হয়েছে, সোনার মানুষ তৈরি হয়েছে। সেই 4 দফা কর্মসূচি আমাদের মধ্যে আছে কিনা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের সংগঠনের কয় দফা কর্মসূচি? আমার মনে হয় এই 4 দফাটা ওই 4 দফা থেকেই নেওয়া হয়েছে। আমাদের সংগঠনের সবকিছু কিন্তু কোরআন হাদিসের বেসিস আছে। প্রত্যেকটা শব্দের পিছনে, ঘোষণার পিছনে কিন্তু আপনি কোরআনের রেফারেন্স পাবেন। এই যে সাংগঠনিক পক্ষ আমরা পালন করতেছি, আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি, এই সাংগঠনিক পক্ষের কোরআনের রেফারেন্স আছে 3-4 জায়গায়। আপনি সূরা ফাতার 29 নম্বর আয়াতটা পড়েন, সাংগঠনিক পক্ষের কথা আছে। সূরা ইব্রাহিমের 24 থেকে 27 নম্বর আয়াত পড়েন, সাংগঠনিক পক্ষের কথা আছে, সংগঠনকে গুছানোর কথা এখানে আছে। আমি বলেছি এগুলো অন্য জায়গায় প্রোগ্রামে আমি বলেছি। তাহলে আমাদেরকে কোরআন কেন্দ্রিক হতে হবে। আল্লাহ রসুলের কাজ কি ছিল? আল্লাহ তাআলা বলছেন,
ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে একটা উম্মিদের কাছে, যারা আরবের মধ্যে লেখাপড়া জানতো খুব কম, অধিকাংশ মানুষ নিরক্ষর। এবং আল্লাহ রসুল যে বিপ্লব করেছেন, সেই বিপ্লবের সাথীরা বেশিরভাগ ছিল নিরক্ষর। তাইলে অশিক্ষিত থাকা, মূর্খ থাকা এটা বিপ্লবের প্রতিবন্ধক না। আমরা মনে করি যে বাংলাদেশের শিক্ষার হার কম, এখানে বিপ্লব কিভাবে সম্ভব? না, বিপ্লব অশিক্ষিত মানুষ দিয়েই বেশি সম্ভব। কারণ অশিক্ষিত মানুষেরা যেটা ভালো মনে করে ওদিকে মন প্রাণ দিয়ে ছুটে। আমরা শ্রমিক কল্যাণের প্রোগ্রাম যখন করি, ওখানে ওদের যে আগ্রহ, উদ্দীপনা, যে উৎসাহ আমি দেখি, জামাতে শিক্ষিত ব্যক্তিদের ভিতর সেইভাবে আমার কিন্তু মনে হয় না। কারণ ওরা মনে করে যে এগুলো তো কোনোদিন শুনি নাই। সুতরাং শিক্ষার হার কম থাকা এটা কোনো নেগেটিভ সাইন না, কিন্তু কাজ হলো আল্লাহ রসুল এই উম্মিদের মধ্য থেকে তিনি নেতৃত্ব দিয়ে 4 দফা কর্মসূচি যখন বাস্তবায়ন করলেন, তখন তিনি সফল হয়ে গেলেন। সেই সফলতা হলো কি? 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতি, সার্বজনীন কোরআন শিক্ষা। আল্লাহ রসুলের কাছে ঈমান এনেছে আর কোরআন পড়তে পারে না, এরকম মুসলমান নাই। আমাদের দেশে কোরআন না জানলেও মুসলমান থাকা যায়। আমাদের দেশে কোরআন ব্যবহার হয় মরার পরে। সারা জীবন কোরআন শিখে নাই, এখন মরার পরে বলে যে একটু চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করো। এখন কোরআন কি মরা মানুষের কিতাব না জীবন্ত মানুষের? তা আপনি মরা মানুষকে কেন দিচ্ছেন? এই জন্য 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা। আমরা যদি আসলে আত্মগঠন করতে চাই, আমাদেরকে এই জায়গায় 100-এ 100 নাম্বার পেতে হবে। আমি স্কুলে পড়েছি, আমার বয়স হয়ে গেছে, আমার সময় নাই, আমি এখন পারবো নাকি? এই পলিসি চলবে না। এগুলো তো বলাটাই শয়তানি ওয়াসওয়াসা, এটা হারাম, বলা যাবে না। কোরআন শিক্ষা কঠিন যে কথাটা বলা আছে আমাদের দেশে বলা হয়, এটা শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহ বলছেন সহজ আর আমরা বলছি কঠিন, কথা কোনটা সঠিক? আল্লাহ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআনা লিযিকরি, শিখার জন্য, জিকির করার জন্য, আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য, বুঝার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। 4 জায়গায় বলেছেন, সূরা কামারের 17, 22, 32, 40। এত গুরুত্ব দিয়ে আল্লাহ বললেন যে কোরআন সহজ, আর আমরা বলেছি কোরআন কঠিন। এই কঠিন বলে বলেই তো কঠিন করে ফেলা হয়েছে। আজকে থেকে কঠিন শব্দটা মাথা থেকে জেড়ে ফেলেন। কোরআনের যে দুর্বলতা আছে এটা থেকে বের হয়ে আসেন। আপনি ছাত্র হয়ে যান কিছুক্ষণের জন্য, হুজুরকে ধরেন, হাফেজ সাহেবকে ধরেন, এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোরআন শিখেন নাই তো সব বাদ। আপনার নামাজ হয় নাই, মুনাজাত হয় নাই, তাসবিহ হয় নাই, সিজদা হয় নাই, রুকু হয় নাই, কিছু হয় না। কি ক্রিটিক্যাল প্রবলেম, এটা চিন্তা করেন। বাংলাদেশে আমাদের সংগঠনের অগ্রসর না হওয়ার এটা একটা বড় কারণ। কোরআনটাকে আমরা শুধু হুজুরদের কাজ মনে করি, যে উনি ইমামতি করেন এই জন্য কোরআন শিখতে হবে, উনি ওয়াজ করেন এই জন্য কোরআন শিখতে হবে। না, কোরআন হলো মুসলমানের কিতাব। কোরআনটা মুসলমানের কিতাব। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, সকল মানুষের জন্য এটা সুস্পষ্ট বার্তা, আর স্পেশালি মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত গ্রন্থ, উপদেশ। তাহলে আগে তেলাওয়াত শিখতে হবে। তেলাওয়াত শেখার অনেকগুলো কোর্স আছে, আপনারা সেগুলো অনলাইনে করতে পারেন। তবে সবচেয়ে হলো কোরআন শেখার জন্য আসলে উস্তাদ লাগে। বই পড়ে বা ভিডিও দেখে কোরআন শেখা যায় না। ভিডিও তখন কাজে আসবে যখন আপনি বেসিক নলেজগুলো থাকবে, কিন্তু বেসিক যদি সমস্যা থাকে আপনাকে মুখে মুখে এটা কি করতে হবে? তাকরার করতে হবে।
আপনি বলবেন হুজুর শুনবে, হুজুর বলবে আপনি শুনবেন। প্রথমবার ভুল হবে, দ্বিতীয়বার ভুল হবে, তৃতীয়বার 50% শুদ্ধ হবে, চতুর্থবার গিয়ে আপনার শুদ্ধ হয়ে যাবে। কোরআন শুদ্ধ করার মতো এত সহজ কিতাব আর নাই, যেটা 7 বছরের ছেলেও পারে মুখস্থ, যেটা 80 বছরের বৃদ্ধ মানুষও পারে। এবং কোরআনে শুধুমাত্র অর্থ বোঝা এটাও সহজ। সূরা ফাতার যে 29 নম্বর আয়াতটা বললাম, এই আয়াতটা আজকে নোট করবেন সবাই। ওই আয়াতের মধ্যে কোরআনের সমস্ত হরফগুলো আছে একটা আয়াতে। আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত হরফ একটা আয়াতে পাওয়া যায়। সেটা কোনটা? সূরা ফাতা 29 নম্বর, 28 নম্বর আয়াত, শেষ আয়াতটা আর কি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখান থেকে শুরু। তাহলে এটা আপনি মস্ক করেন, অক্ষরগুলো শুদ্ধ হয়ে যাবে। আরেকটা আয়াত আছে সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত, এটা একটু লিখেন। এই 154 নম্বর আয়াতটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, মাখরাজের সমস্ত নিয়ম ওই আয়াতের মধ্যে আছে। আপনি তানবিন গুন্না যা বলেন, মদ থেকে শুরু করে মাখরাজ তাজবিদের সমস্ত নিয়মগুলো 154 নম্বর আয়াতের মধ্যে আছে। জি, সূরা আল ইমরান 154। আমরা এগুলো একটু নোট করব। কোরআন হলো আমাদের জীবন গঠনের সবচেয়ে বড় হাতিয়ার, এবং কোরআন যে কত মূল্যবান, শুধু কোরআনের ব্যাপারে শতাধিক আয়াত আছে। আমি এখানে অনেকগুলো আয়াত নোট করেছি, বলার তো আসলে সময় নাই, শুধু প্রধান প্রধান কয়েকটা আয়াত বলছি। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আমরা যে বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা কি জামাত ইসলামের স্লোগান না কোরআনের আয়াত? কোরআনের আয়াত। আমরা কোরআনের বাইরে কোনো কথা বলি না। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, এটা আমাদের কথা না, এটা কোরআনের কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এর নেতা বলতে তো একজনেই আছে, বিশ্বে আর কোনো নেতা নাই, নেতা একটাই, মডেল একটাই। এই জন্য লিকুল্লি তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায়। ওয়াহুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা হেদায়াত, এটা রহমত, এটা সুসংবাদের কারণ। তবে শর্ত হলো মুসলমান হতে হবে, লিল মুসলিম। তুমি যদি সত্যিকার আত্মসমর্পণ করতে পারো, আত্মগঠনকারী হতে পারো, নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পারো, তাহলে কোরআন তোমার জন্য হেদায়েত নিয়ে আসবে, তোমার জন্য সুসংবাদ নিয়ে আসবে, তোমার জন্য রহমতের কারণ হবে। কোরআন এখন আমাদের বাড়িতে আছে, মাদ্রাসায় আছে, আমার টেবিলে আছে, কিন্তু আমরা মুসলমান যেহেতু হতে পারি নাই, সুতরাং এটা আমার হৃদয়ে তেমন কোনো আসর করতেছে না। এই জন্য এই কোরআনটাকে গভীরভাবে ধরতে হবে। আত্মগঠনের জন্য দিল নরম করাটা জরুরি। আপনি যদি ফসল রোপণ করতে চান, মাটি নরম করতে হবে কিনা? কোনো খরা মাটিতে, শক্ত মাটিতে কোনো কিছু হয় না। আমাদের দিল নরম হতে হবে আগে, এবং দিল নরম করার একটাই মেডিসিন আছে, সেটা কি? কোরআন। আপনি যখন ওই কোরআনের কাছে যাবেন, দিল নরম হবে। দিল যতক্ষণ নরম হবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে বসে থাকেন, পড়তে থাকেন। কোরআন আপনি ছাড়বেন না, দিল যতক্ষণ গেমে না যায়। আল্লাহর রহমত আসতেছে কিনা নিজে বুঝবেন। শুধু রিপোর্ট রাখার জন্য কোরআন পড়লে হবে না, কোরআনটা পড়তে হবে দিলের মেরামত করার জন্য, দিলের আবর্জনা দূর করার জন্য, মুনাফিকি দূর করার জন্য, দিলকে আল্লাহমুখী করার জন্য, দিলকে নরম করার জন্য, দিলের মধ্যে আল্লাহর রহমত ঢোকার জন্য, বরকতের উসিলা নিয়ে কোরআন পড়তে হবে। এবং আমি মুমিন কিনা এটার প্রমাণ হলো
এই কোরআনটা আমার দিলকে গামাতে পারে কিনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন তো নিশ্চয় তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআনের কথা বলা হয়, কোরআন যখন তার সামনে চলে আসে, কোরআনের হেদায়েত যখন সে শুনে বুঝে, সেটার আওয়াজ যখন তার দিলে পৌঁছে যায়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ের মধ্যে কি আসে? কাঁপুনি আসে, হৃদয়টা নরম হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার সামনে যখন কোরআনের অসংখ্য আয়াত পাঠ করে শোনানো হয়, জাদাতহুম ঈমানা, তার ইমানের ব্যারোমিটার 1000 গুণ বেড়ে যায়, ইমানি পাওয়ার বেড়ে যায়, ইমানি শক্তি আগের জায়গায় থাকে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে সবকিছু নির্ভর করে আল্লাহর উপর। আল্লাহ ছাড়া যে কেউ রক্ষাকর্তা নাই, সেটা সে মনে করতে পারে। এবং এইভাবে কোরআন যদি আমাদের দিলকে গামাতে না পারে, আল্লাহর প্রতি নির্ভরতা সৃষ্টি করতে না পারে, তাহলে আমার আত্মগঠন হবে না। আল্লাহর উপর নির্ভর করতে পারে, এটাও আত্মগঠনের একটা হাতিয়ার। আপনি যখন আল্লাহমুখী হয়ে যাবেন, দুনিয়ার কোনো টেনশন আপনার অন্তরে কাজ করবে না। ক্ষতিটাই লাভের একটা অংশ। মুমিনের জীবনে কোনো পরাজয়ও নাই, কোনো ক্ষতিও নাই। যেটা আছে সেটা হলো উত্থান পতন। উত্থান পতনের নাম কোনো ক্ষতি না। আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি? ফাঁসির কাষ্টে জীবন দেওয়া। কিন্তু এটা কি ক্ষতি না সর্বোচ্চ লাভ? সর্বোচ্চ। আমার চাকরিটা যদি চলে যায়, এটা কি ক্ষতি নাকি আরেকটা প্রমোশনের কারণ? প্রমোশনের। আমার ছেলে যদি মারা যায় আন্দোলন করার কারণে, আমার জান্নাতে যাওয়ার টিকিট। আমার হাত যদি পঙ্গু হয়ে যায় ইসলামী আন্দোলন করার কারণে, এই পঙ্গু হাতটাই হাসরের মাঠে সবচেয়ে বেশি ওজনদার হবে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য পঙ্গু হাতটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। যত ক্ষতি তত লাভ, শর্ত হলে একটা, আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহর জন্য কিনা, আল্লাহর জন্য যদি হয়ে থাকে, যিনি যত বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি তত বেশি লাভবান হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় ক্ষতি স্বীকার করেছেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন। এই জন্য আত্মগঠনের জন্য ত্যাগী হওয়া এটা জরুরি। আমি যখন ত্যাগ করার জন্য প্রস্তুত হব, তখন কিছু জিনিস আমার মধ্যে ইন করার সুযোগ পাবে। আর কোরআনকে যদি আমরা বাদ রাখি, আমাদের আত্মগঠন থমকে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সুপারিশ করবেন। কিয়ামতের দিন আমাদের সবচেয়ে কাছের বন্ধু হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতদেরকে পার করানোর জন্য এমন কোনো প্রসেস নাই যেটা তিনি অবলম্বন করবেন না। কিন্তু আল্লাহর কোরআন বলছে যে এক ধরনের উম্মত যাদের বিপক্ষে আল্লাহ রসুল দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রসুল সরাসরি আল্লাহকে বলবেন যে এই বান্দাদেরকে তুমি ধরো, এদের ব্যাপারে আমার কোনো সুপারিশ নাই, এরা আসামি। এলে কত ভয়ঙ্কর আয়াত এটা, সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত। এই একটা আয়াত যদি আমাদের মনে থাকে, আমাদের তো কোরআন পাগল হয়ে যাওয়ার কথা। একটা আয়াতেই ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, আল্লাহ রসুল বলবেন হে আমার রব, ইন্না কওমি তাহাজু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম, আমার এই সম্প্রদায়, আমার এই দল, আমার এই জামাত, আমার এই গোষ্ঠী কোরআনকে মাহজুর করে রেখেছে। কোরআনকে মাহজুর করা মানে হলো কোরআন ঠিক মতো তেলাওয়াত না করা, তেলাওয়াত করলে ভুল তেলাওয়াত করা, আবার তেলাওয়াত শুদ্ধ হলেও অর্থ না বুঝা, অর্থ বুঝলেও ব্যাখ্যাটা ঠিক মতো করতে না পারা। আর সবচেয়ে বড় কাজ হলো কোরআনের যেটা হক, সেটা হলো কোরআনের রাজ কায়েমের জন্য জান মাল উৎসর্গ করা। এগুলোর কোনো না কোনো পয়েন্টে যদি মানুষ অবহেলা করে, কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআনের তাফসীর করা, কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করা,
কোনো না কোনো কাজে যদি মানুষ অবহেলা করে, সেটা মুসলিম নামদারি যেই হোক, আল্লাহ রসুল তাদেরকে আসামি বানাবে। ওকাল রসুল, আল্লাহ রসুল সরাসরি বলবেন যারা কোরআনের হক আদায় করে নেয়। আর আল্লাহ রসুল যদি কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, মুক্তির কি কোনো রাস্তা হবে? আদৌ? এটা খুবই ভয়ঙ্কর আয়াত। সারা জীবন আমরা শুনেছি যে আল্লাহ রসুল এমনি এমনি পার করাই দিবেন, না, পার হওয়ার কোনো সুযোগ নেই। এই জায়গায় অবহেলা সর্বনাশ ডেকে আনবে। আমাদের রিপোর্টের যে 1 নম্বর কলাম কোরআন অধ্যয়ন রাখা হয়েছে, এটা আপনাকে কিয়ামতের ওই ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য। আমাদের অধ্যয়ন মানে 4টা হক আদায় করে অধ্যয়ন। আমরা তো শুধু তেলাওয়াতের জন্য অধ্যয়ন বলি না। তাহলে আমাদের রিপোর্টের প্রথম যে কলাম, এটা কোরআনেরই বাণী। কিয়ামতের ভয়াবহ আযাব থেকে মুক্তির এটাই গ্যারান্টি। এই জন্য কোরআন অধ্যয়ন কখনো বাদ দেওয়া যাবে না। কোরআন অধ্যয়ন বাদ দিলে, কোরআনকে অবহেলা করলে কিয়ামতের দিন আমরা অন্ধ হয়ে যাব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন পড়ার সময় পাবে না, গুরুত্ব দিবে না, তার জীবন হয়ে যাবে সংকুচিত, মাঈশাতান দানকা। তার দুনিয়ার জীবনটা বরকত শূন্য হয়ে যাবে। বিল্ডিং হবে, এসি রুম হবে, ঘুম আসবে না। ছেলে মেয়ে অনেক হবে, শান্তি দিবে না। ক্ষমতা পাবে, টেনশন যাবে না। ইনকাম বাড়বে, অভাব যাবে না। ডাক্তারের কাছে যাবে কিন্তু রোগ ধরা করবে না। ওষুধ খেতে থাকবে কিন্তু দিন দিন দুর্বল হবে। এই শাস্তিতে আমরা আছি কিনা? শাস্তির মূল কারণ ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনকে সাথী না বানালে এই দুর্গতি যাবে না, এই অভাব যাবে না, এই কমতি যাবে না, এই টানা ফুডেন এটা কখনো আপনি মুক্ত হতে পারবেন। অভাব লেগেই থাকবে। আজকে সবচেয়ে অভাবী কারা? যাদের বেশি আছে। এটার কারণ হলো যাদের বেশি আছে ওরা কোরআনের কাছে আর যায় না। কোরআন পড়ে এখনো দরিদ্র লোকেরা, অভাবী লোকেরা। একটু শক্তি সামর্থ্য হলে, একটু ব্যস্ততা হলে, একটা পদবি পেলে আর কোরআন পড়ার সময় পায় না। সহকারী টিচার থাকার সময় কোরআন নিয়মিত পড়তো, প্রিন্সিপাল হওয়ার পর আর পড়ে না। তাহলে প্রিন্সিপাল আপনাকে মুক্তি দিবে না। এই জন্য আরেকটা আয়াত বলে আমি শেষ করছি। কোরআনকে যদি আমরা সঙ্গী না বানাই, তাহলে সঙ্গী কিন্তু আমরা একটা পাবো। সঙ্গী ছাড়া আমরা কেউ নাই। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যারা কোরআনের জিকির থেকে বিমুখ থাকে, রহমানের জিকির থেকে যারা দূরে সরে যায়, নুকাইদ লাহু শাইতানা, তাদের সঙ্গী হয়ে যায় শয়তান। শুধু সঙ্গী হয় না, ফাহুয়া লাহু কারিন, সে আজীবন তার সাথে থাকে, সে আর তাকে ছাড়ে না। ঘুমাতে গেলেও শয়তান, ব্যবসাতে গেলেও শয়তান, বক্তৃতা দিতে গেলেও শয়তান, বসলেও শয়তান, সব জায়গায় ফাহুয়া লাহু কারিন, শয়তান তার সঙ্গী থাকে। তাহলে শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকার একটাই পথ, সেটা হলো কোরআনকে সঙ্গী বানানো। আত্মগঠনের জন্য একটা পয়েন্টে আমরা একটু সবাই এগিয়ে আসি। পারবো তো ইনশাআল্লাহ? যাদের অশুদ্ধ আপনারা শুদ্ধ করে নেবেন, আর যারা পড়তেছেন পুরা কোরআনটা অর্থসহ শিখার চেষ্টা করবেন, ব্যাখ্যা সহ। অন্ততপক্ষে তাফহিমুল কোরআনটা শেষ করেন, আগে সিলেবাসটা শেষ করেন, বাকি সময় এগুলো পড়বেন। আর লালনে, শয়নে, স্বপনে, জাগরণে, চিন্তা চেতনায়, আকীদা বিশ্বাসে সব সময় কোরআনের রাজ কায়েমের উন্মাদনা, পাগলামি মনোভাব, স্বপ্ন, এটা থাকতে হবে। এটাই ঈমান। কোরআন প্রতিষ্ঠার জন্য পাগল হওয়াটাই ইমানদারের বৈশিষ্ট্য। হিসাব নিকাশ দিয়ে ইমানদার হওয়া যায় না। যে প্রোগ্রামে গেলে কত লাভ, না গেলে কি লাভ, এত হিসাব নিকাশ দিয়ে আন্দোলন হয় না।
জুলাই আন্দোলনে যারা জীবন দিল ওরা কি হিসাব নিকাশ করে রাস্তায় বের হয়েছিল? স্কুলের এক ছাত্র চিঠি লিখেছে, তাকে অনেকদিন বাড়ির ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছিল, যাই সে বের হবে এই জন্য। না জানিয়ে সে মাকে চিঠি লিখে চলে গেছে, মা আমি যাচ্ছি, তুমি আমার জন্য চিন্তা করিও না। এই 5 তারিখ সকালবেলার ঘটনা। এই যাত্রায় যদি যেখানে অসংখ্য ভাই জীবন দিচ্ছে, সেখানে বাড়িতে এভাবে বসে থাকা আমার জন্য সম্ভব না। এই জন্য তোমার নিষেধ অমান্য করে আমি চলে গেলাম। আমার যদি কিছু হয়ে যায় জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরেই, আধা ঘন্টা পরে শহীদ হয়ে গেছে। সুতরাং ইসলামী আন্দোলনের পথ হলো রক্তমাখা পথ, শাহাদতের পথ, ত্যাগের পথ। যখন ওই ডাক আসে সবকিছু ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জীবনের কোনো দাম নাই যদি আমি ইসলামের সাথে থাকতে না পারি, আমি যদি কোরআনের সাথে থাকতে না পারি, আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন, আমার এই শান শৌকতের কি মূল্য রয়েছে? দুনিয়ার কেউ চিনুক না চিনুক, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যান, আমি সফল। আমার জানাজা কোথায় হলো, লাশ কোথায় হলো গেল, এগুলো চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের শত শহীদের লাশ ইটভাটায় ফুরিয়ে ফেলা হয়েছে, সাগরে ভেসে দেওয়া হয়েছে, বনে জঙ্গলে পশু পাখি খেয়ে ফেলেছে। ওরা কি ব্যর্থ? না। সুতরাং আত্মগঠন আমাদের পরকালীন জান্নাতের জন্য প্রয়োজন। আত্মগঠন তখনই সম্ভব হবে যদি আমরা এই দুনিয়ার জীবনটাকে পরীক্ষার হল মনে করি। পরীক্ষার হলটা কখনো আরামের জায়গা না। পরীক্ষার হলে যদি কেউ বলে যে আমাকে সিরুম দেওয়া হয় না, আমি পরীক্ষা ভালো হয় নাই, হবে না। আপনিও কষ্ট করে করে ওখানে আনসার করতে হবে। আসুন আমরা একটু জেগে উঠি। আমাদের সাংগঠনিক জীবনে, জামাত ইসলামের সাংগঠনিক জীবনে 2025 সালের মতো সুবর্ণ সুযোগ আর আসে নাই। এবারে যেটা রায়, সেটা শুধু সরকার গঠনের জন্য না, সরকার পরিচালনায় নিজেরা ড্রাইভারের আসনে বসার লড়াই। অতীতে আমরা নির্বাচন করেছি এমনি এমপি হওয়ার জন্য, কিন্তু এবারে নির্বাচন সেটা না। এবারে আমাদেরকে মূল জায়গায় যেতে হবে। এই জন্য যা যা করা দরকার, সমগ্র জনপদকে জাগিয়ে তোলা, এটা আমাদের দায়িত্ব। তো জাগাতে পারবো কখন? যদি আমি জেগে উঠি। বোয়াল মাছ ধরার জন্য যেটা জিওল মাছ দেয়, ওইটা কি মৃত না জীবিত? মৃত মানুষ যদি একটা যদি লাগাই দেয়, ওখানে বোয়াল মাছ ধরবে? আপনি নিজেই ফজরে জামাতে আসেন না, আপনার এখানে দাওয়াতি ইউনিট করতে হবে। সুতরাং আত্মগঠনের উপর সংগঠন নির্ভর করছে। সংগঠনের সফলতা, উন্নতি সবকিছু নির্ভর করছে। আজকে যারা আমরা 120 জন এসেছি, এই 120 জন লাগে না পদুয়াকে নাচানোর জন্য, পদুয়াকে শ্বাস দেওয়ার জন্য 120 জন মানুষ লাগে? এখান থেকে 20 জনও যদি সক্রিয় হয়, পদুয়ার চেহারা পাল্টে যাবে। আমরা শুধু গতানুগতিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করি। পৃথিবী মনে রাখে ব্যতিক্রমদেরকে, কোনো স্বাভাবিক মানুষকে মনে রাখে না। সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। বড় সন্ত্রাসী হলে মানুষ মনে রাখে, আবার বড় ইবাদত গুজার হলে মানুষ মনে রাখে। 5 ওয়াক্তে মুসল্লিকে কেউ মনে রাখে না। সুতরাং আমরা যাতে রেগুলার জীবনের মধ্যে আটকা না পড়ি, আমাদেরকে একটু বেড়াজাল থেকে, স্বাভাবিক রুটিন থেকে, লাইফ স্টাইল যেটা এখন মেনটেন করতেছি, 1টার সময় ঘুমানো, পরদিন 9টার সময় উঠা, তারপরে 11টায় নাস্তা করা, এরপরে কাজকর্ম করা, এগুলো বের হয়ে আসতে হবে। আপনি আপনার সময়কে যদি বরকত করতে চান, তাহলে একটা কাজ মাস্ট করতে হবে, সেটা হলো রাত্রে তাড়াতাড়ি ঘুমানো। যত তাড়াতাড়ি সম্ভব 10টা 11টার মধ্যে ঘুমাই যান। ডাক্তারের কাছেও যেতে হবে না, সময়েরও কোনো অপচয় হবে না। সকালবেলার ঘুমটা বন্ধ করেন। সকালবেলার ঘুম আপনার সব নষ্ট করে দিচ্ছে। এই কাজটা আমরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।